হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিমান্বিত ও আজীব ও শান সাহাবী ছিলেন, যার উপনাম ছিল আবি আব্দুল্লাহ ও আবু সাঈদ। তবে তিনি প্রথম নামই বেশি পরিচিত ছিলেন। তিনি মদিনার বিখ্যাত বংশ আউস গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের শিক্ষায় শিক্ষিত হন এবং ইসলামের দীক্ষায় দীক্ষিত হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক এবং অশ্বারোহী। মানুষ তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী বলে ডাকত। তাবুক যুদ্ধ ব্যতীত তিনি অন্যান্য যুদ্ধ, বদর, উহুদ, খন্দক সমস্ত যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ় পদে দাঁড়িয়েছিলেন এবং সফলতার সাথে প্রতিটা যুদ্ধে তিনি তার সাহসিকতা প্রদর্শন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু অভিযানের নেতৃত্বের ভার তার কাঁধে অর্পণ করে তাকে প্রেরণ করেন। কুরতায় আবু বকর ইবনে কিলাবের বিরুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযানটি প্রেরণ করেছিলেন তার নেতৃত্বের ভার তার উপরই অর্পণ করেছিলেন। তারা দিনে লুকিয়ে থাকতো এবং রাতে পথ চলত। এভাবে তারা চলতে চলতে একদিন অতর্কিত হামলা করে সেই গ্রাম থেকে তা আল্লাহ তাআলার বিরুদ্ধচারী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারীদেরকে হটিয়ে দেন। মদিনার ইহুদি গোষ্ঠী বনু নাজিরকে বিতাড়িত করার যে গুরু দায়িত্ব সেটাও তার উপর অর্পণ হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাজা আদায় করতে গিয়ে যুলহুলাইফ নামক স্থানে যখন তিনি অবতরণ করেন, সেখানে 107 জনের একটি সেনা দলকে তিনি প্রেরণ করেন অগ্রে। সেই সেনা দলের ভিতরে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মোট কথা সকল যুদ্ধে এবং সকল যুদ্ধক্ষেত্রে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অটল এবং অবিচল ছিলেন এবং গুরুদায়িত্বগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরেই অর্পণ করতেন। এজন্য তিনি গর্ব করে বলতেন যে তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বিষয়সমূহ এবং সেই যুদ্ধের জায়গাসমূহ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, কারণ আমি তাবুক যুদ্ধ ব্যতীত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কেননা সেই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা স্থলাভিষিক্ত করে আমাকে মদিনায় রেখে যান। শুধু তাই না, তোমরা সারিয়া সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, কেননা সেই বিষয়ে আমার অজানা নয়। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সত্যনিষ্ঠ মানুষ এবং একজন ভদ্র এবং অমায়িক মানুষ, যার চরিত্র, যার সচ্চরিত্র মানুষকে প্রলুব্ধ করে ফেলত, মানুষকে আকৃষ্ট করে ফেলত। এ কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পরে এবং তার শাহাদাতের পরে যখন মুসলিম কমিউনিটির মাঝে, গোটা মুসলমানদের মাঝে যখন দ্বন্দ্ব, কলহ এবং অন্তকলহ যখন শুরু হয়, তখন তিনি নিতান্তই নিজেকে সযত্নে সরিয়ে রাখে দূরে এবং তিনি নীরবতা অবলম্বন করে নির্জনতাকে বেছে নেন। এ কারণে তিনি জামাল সিফিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি বলতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি দিয়ে আমাকে বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ পর্যন্ত তারা লড়াই করে। আর যখন আমার উম্মতের মাঝে দ্বন্দ্ব লেগে যাবে, কলহ সৃষ্টি হবে, তখন তুমি এই তরবারিটি উহুদ প্রান্তরে গিয়ে সেটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে ফেলবে। আর তুমি নীরবতা পালন করবে এবং নির্জনতাকে বেছে নেবে যতক্ষণ না কোনো অজ্ঞাত হাত তোমাকে হত্যা করে অথবা তোমার জন্য সেই চূড়ান্ত ফয়সালাকারী মৃত্যু না এসে পড়ে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেন, আমি এমন একজন মানুষকে চিনি, এমন একজন মানুষের সম্পর্কে আমি অবগত যাকে কোনো দ্বন্দ্ব, কলহ এবং পারস্পরিক কোনো সংঘাত ক্ষতি করতে পারে। অথবা তিনি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করেন। তিনি ছিলেন একজন দায়িত্বশীল, কর্মঠ এবং নিজের কাজের প্রতি, নিজের দায়িত্বের প্রতি একজন সচেতনবান মানুষ, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে তার নিজের স্থলাভিষিক্ত তাকে করেছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখনই কোনো গভর্নর সম্পর্কে তার কাছে অভিযোগ আসত, সেই তদন্ত করার জন্য তিনি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করতেন এবং তাকে তদন্ত করার জন্য বলতেন। তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জর্দান নিবাসী এক ঘাতকের হাতে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। তার হত্যা করার কারণ হিসেবে ইতিহাসবিদগণ যেটা লিখেন যে হত্যাকারী ধারণা মতে তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন না এবং তিনি নীরবতা পালন করেছিলেন। এই ছিল তার অপরাধ। এ কারণ সেই ঘাতক মদিনায় এসে ঘাপটি মেরে বসে থাকে এবং সুযোগ মতন তার ঘরে ঢুকে, তার গৃহে ঢুকে তাকে হত্যা